লটারি ফাটকা অর্থ কর্মলাভ বাড়ি গাড়ি সর্বস্ব কিন্তু পাবেন এই বৃশ্চিক রাশির মে মাসের পর থেকে। কবে থেকে? 17ই মে থেকে। তারপর থেকে কিন্তু আপনি মালামাল কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হতে পারেন। কে করবে আপনাকে মালামাল, কিন্তু সেটা কিন্তু নক্ষত্র বিষয় নিয়ে অবশ্যই পর্যালোচনা থাকবে। তো বিশ্বের কিন্তু চুটিয়ে অর্থ কামাতে পারেন, চুটিয়ে অর্থ কামাবেন। এবং অর্থ নিয়ে আপনি কী করবেন? অর্থ আপনাকে লটারি দিতে বাধ্য। লটারি অষ্টমে বৃহস্পতি, চতুর্থে রাহু থেকে দৃষ্টি করবে অষ্টমে, অর্থ দিতে আপনাকে বাধ্য, দেবেই দেবে অর্থ। কেন দেবে না? কেনই বা দেবে না? আপনার ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, আপনার রাজকারকই বৃহস্পতি। সেই বৃহস্পতির ঘরে বসে রয়েছে শনি, আপনার তৃতীয় চতুর্থ পতি, কেন দেবে না? তাকে দিতে হবেই, দিতে তাকে হবেই, এবং সে দেবেও। কারণ দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতির কম্বিনেশন জায়গাটা দেখুন, সেই দৃষ্টিগুলো দেখুন। দৃষ্টি করছে কিন্তু আপনার দৃষ্টি করছে ধনস্থানে দৃষ্টি করছে, মানে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করছে, দৃষ্টি করছে আপনার আবার ফোর্থে দৃষ্টি করছে, চতুর্থভাবে দৃষ্টি করছে, এবং আমরা দৃষ্টি করছে আবার দ্বাদশে। তাই ব্যয়টা কিন্তু হবে খুব সুজায়গায় ব্যয় হবে। শারীরিক দিক থেকে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, কিন্তু অর্থ না দিলে তবে ব্যয় করতে পারবেন, নিশ্চয়ই চুরি করতে যাবেন না। তার মানে এই রাহুর সাথে কম্বিনেশন অনুযায়ী রাহু আপনাকে দৃষ্টি করবে আপনার অষ্টমে। বুঝবেন দাদা, অষ্টম তো কানাঘর, একদম অষ্টম কানাঘর। অষ্টমই কিন্তু গুপ্ত জায়গা, অষ্টম কিন্তু ফাটকা ইনকামের জায়গা, অষ্টম কিন্তু লটারি ভাব। অষ্টম থেকে কিন্তু লটারি বা ফাটকা ইনকাম কিন্তু আমরা পেয়ে থাকি। অষ্টম ভাব হচ্ছে গুপ্ত জায়গা, গুপ্ত বিদ্যার জায়গা, গুপ্ত অর্থের জায়গা, গুপ্ত তন্ত্রের জায়গা, গুপ্ত অ্যাস্ট্রোলজির জায়গা, গুপ্ত স্পিরিচুয়াল জায়গা, কোনো মেডিসিন, গুপ্ত মেডিসিন, অর্থোপেডিক ডাক্তার, হার্ট সার্জেন, যে কোনো আপনার যারা গোপন মানে ডাক্তার, যারা মানে যে গোপন রোগের ডাক্তার, ক্যান্সার হতে পারে সেই ডাক্তার, সব কিছু কিন্তু অষ্টম ভাব থেকে গানটা তৈরি করে। এই অষ্টম ভাব আপনি কিন্তু কিছু দেবে, আপনার ফাটকা ইনকাম কিছু দেবে, লটারি অবধি আপনাকে দিতে পারে। এবার দেখুন পঞ্চমে থাকছে শনি, সেই শনিও কিন্তু আপনাকে কিন্তু মনের দিক থেকে হয়তো একটুখানি প্রেম বা জায়গা থেকে একটু ডমিনেট করতে পারে, কিন্তু আপনার সন্তান নিয়ে সুখ বৃদ্ধি পাবে। যাদের সন্তান হয়ে গেছেন তারা সন্তান নিয়ে সুখ পাবে, যাদের সন্তান হয়নি তাদের কিন্তু সন্তান হতে কিন্তু বাধা বিপত্তি তৈরি করবে। তো বলতাম দাদা তাহলে সময় তাহলে ভালো কোথায় হলো, সন্তান আসছে না। অর্থ তো আসবে, অর্থটাকে আসুক না, অর্থটা কামিয়ে নেন না, তারপর তো না সন্তান অবশ্যই ব্যবস্থা করার ট্রিটমেন্ট আছে, চিকিৎসা রয়েছে, এখন মানুষের প্রচুর চিকিৎসা। এবার দেখুন এই রাহু দৃষ্টি করছে কিন্তু অষ্টম ভাবে, এবং দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবে, দৃষ্টি করছে আপনার দ্বাদশে, দৃষ্টি করছে আপনার অষ্টম। তো বলতে তারা অষ্টম ভাব তো ভালো নয়, রাহুর দৃষ্টি তার মধ্যে, তাহলে আমি কি মরে যাবো না তো? আমার শারীরিক সমস্যা নয়, শারীরিক কিছু সমস্যা দেবে। লিভার সিমটম, যারা অতিরিক্ত ড্রিঙ্কস করছেন এখন থেকে অ্যাভয়েড করুন। যারা অতিরিক্ত ড্রিঙ্কস করছে, অতিরিক্ত ড্রিঙ্কস যারা করছেন, তাহলে কিন্তু একটুখানি কিন্তু গার্ডলাইন কিন্তু করতে হবে, গার্ড হয়ে যান। এখন থেকে কিন্তু গার্ড হতে হবে আপনাকে, গার্ড না হলে কিন্তু আপনি কিন্তু আরও ঝামেলা জড়িয়ে যাবেন শারীরিক দিক থেকে। এবার দেখুন আপনার এই কেতু চলে যাচ্ছে কিন্তু আবার আপনার ক্ষেত্রে দশমভাবে চলে যাচ্ছে কেতু। একাদশে ছিল, চলে যাবে দশম। তারপরে কর্মের জায়গা থেকে যে জায়গাটা দেবে, সেই কর্মের জায়গা থেকে কিন্তু কর্মপতি কিন্তু তুঙ্গে হয়ে যাবে, আমরা যাবে ষষ্ঠভাবে চলে যাবে। তারপর যারা চাকরির আশায় যারা রয়েছে তাদের কিন্তু চাকরি কিন্তু অবশ্যই চাকরি কিন্তু দর্শক মধ্যে পাবেন। এবার লটারি যারা কাটবেন, লটারি কোন কোন নক্ষত্র লটারি কাটবেন, কোন কোন নক্ষত্রকে আপনাকে ভালো ফল দেবে না, কোন কোন নক্ষত্র ভালো ফল দেবে। যদি দেখা গেল আপনার শনির নক্ষত্রে জন্ম বা বৃহস্পতির নক্ষত্রে জন্ম, বা আপনার ক্ষেত্রে জ্যেষ্ঠ নক্ষত্র মানে বুধের নক্ষত্রে জন্মেছেন, কোন নক্ষত্রকে মালামাল করবে। এবার দেখুন এই বৃহস্পতি যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে প্রচুর হারে ডেভেলপমেন্ট দেবে। যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা করছো, তাদের কিন্তু ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রচুর দেবে। যারা মন্ত্রপাঠ বা পুজো পাঠ যারা করে তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে। যারা বিদ্যা যারা বিক্রি করেন, মানে কোচিং ক্লাস যারা আছে বা মাস্টার যারা আছেন, যারা শিক্ষাগত যোগ্যতা যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। এবং যারা গুরুর সান্নিধ্য লাভ করতে চাইছেন, ভালো গুরু পাচ্ছেন না,
কিন্তু ভালো কিন্তু গুরু কিন্তু অবশ্যই করে আপনি পাবেন। ভালো গুরু বলতে গেলে আপনার যে সে দীক্ষা গুরু হতে পারে, শিক্ষা গুরু হতে পারে, কর্মগুরু হতে পারে, যে কোনো গুরু আপনার ক্ষেত্রে কিন্তু সাপোর্ট বা সাফল্য লাভ করতে পারবে। হয়তো আপনি কোনো রকম জায়গা থেকে কাজের অর্ডার পাচ্ছিলেন না, বা কাজের অর্ডার পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা কিন্তু কাজেরও কিন্তু অর্ডার কিন্তু পাবেন। হয়তো কর্মসূত্রে হয়তো আপনাকে বিদেশ অবধি যেতে হতে পারে। বিদেশ, এটা আপনাকে বিদেশ বলতে গেলে সেটা আপনাকে হয়তো ইন্ডিয়ার বাইরে যেতে হতে পারে, বা আপনার ক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার ভেতরে থেকে হয়তো আপনি বাড়ি আছে আপনার এখানে, চলে গেলেন অন্য ডিস্ট্রিক্টে চলে গেলেন। ডিস্টেন্স, বাইরে থেকে ডিস্টেন্স তৈরি করার জায়গা, কর্মের জায়গা দেবে। আবার দেবে দেখুন, ফাটকা কিন্তু অবশ্যই দেবে। ফাটকা অর্থ 200% দেবে, লটারিও কিন্তু দিতে পারে। আমি দিয়েছি দেখুন, লটারির সিম্বল থাম্বল দিয়েছি, ওটা দেখে বুঝতে পেরেছেন আপনারা। এবার হচ্ছে আমি আসবো, দেখুন আপনার থেকে যে কানেকশানটা বিজনেসে দেবে, দারুণ জায়গা। বিজনেস কী কী বিজনেস দেবে দেখুন। প্রথম দেবে হচ্ছে ইলেকট্রিক্যাল বিজনেস। ইলেকট্রিক, যারা যারা ইলেকট্রিক্যাল কর্মের সঙ্গে যুক্ত যারা আছেন, বা মোটর মেকানিকের সঙ্গে যুক্ত যারা আছেন, লোহা প্লাস ইলেকট্রিক, সেটা আপনি যদি রেলের ইঞ্জিনিয়ার হন, বা মোটর মেকানিক হন, বা স্টিল ফ্যাক্টরি হয়, বা লোহার গ্রেনের ব্যবসা হয়, বা কম্পিউটার সেক্টরের ব্যবসা হয়, ওষুধের ব্যবসা হয়, বা আপনি হয়তো ওষুধের ব্যবসা করছেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভ করছেন, ওষুধের দোকান আছে আপনার, তাদের ক্ষেত্রে বলছি। যারা বড় ডাক্তার সার্জেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা আপনার লোহার হয়তো টোটোর দোকান আছে, টোটোর বিক্রি করেন, টোটো সারান, টোটো ইঞ্জিনিয়ারিং লাইন, টোটো উনি ঝালাই, টোটো হয়তো বডি তৈরি করেন, ওটা টোটোর বডি তৈরি করেন, বা গাড়ির বডি তৈরি করেন, বা ইলেকট্রিক্যাল দ্রব্যের কর্ম করেন। হয়তো আপনি প্রচুর ইলেকট্রিক্যাল একটা বিল্ডিংয়ে আপনি বড় বড় জায়গায় ইলেকট্রিক্যাল জায়গায় তৈরি করেন। যারা প্যানেল বোর্ড তৈরি করে, প্যানেল বোর্ড, যেগুলো প্যানেল বোর্ড হতে পারে আপনার, হয়তো বড় বড় হোর্ডিং নাম্বার, সেখানে আপনি হয়তো লাইটিং দিয়ে বোর্ড তৈরি করে দিলেন বড় বড়, সেসব জায়গায় বিজনেস। যারা এসি ফ্রিজে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা যারা ব্যাটারি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা স্কুল টিচার, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা ব্যবসা করছেন, কী ব্যবসা, লোহার ব্যবসা করুন, সোনার উপরে ব্যবসা করুন, ধাতুগত ব্যবসা করুন, বা কোনো আপনি ঠিকাদারি কর্ম করছেন, ঠিকাদারি, বা আপনি কার্পেন্টার, বা হয়তো আপনি কোনো কাঠের কাজ করছেন, বা কোনো প্রোমোটারে কিছু করছেন, হয়তো কোনো পৌরসভায় কোনো চাকরি করছেন, এটা আপনার ঠিকাদারি হতে পারে। বা আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি কোনো সুপারভাইজার কর্ম করছেন পৌরসভায়, বা আপনি হয়তো কোনো কারোর আন্ডারে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা বৃদ্ধি হবে, বা আপনার ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি হবে, বা আপনি ডেভেলপমেন্ট বা আপনি উন্নতি করতে পারবেন। হয়তো আপনি খাদ্যের দোকান করেছেন, কোনো খাবারের দোকান করেছেন, সবথেকে বেটার হবে খাবার দোকান না করে কোনো শিল্প লাইনের দোকান করুন, কোনো মেশিনারি দ্রব্যের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যান। বা আপনি কোনো রকম হয়তো সোনার উপর ব্যবসা করছেন, বা তামার ব্যবসা করছেন, বা কাঠের ব্যবসা করছেন, বা স্টিলের ব্যবসা করছেন, বা কাঠের ব্যবসা করছেন, বা লোহার ব্যবসা করছেন, তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। যাদের মিষ্টির দোকান, তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। যারা সোনার উপর পাইকারি মাল তৈরি করে দোকান সাপ্লাই দিচ্ছে, তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। এবং যারা স্পিরিচুয়াল কর্মের সঙ্গে যুক্ত, স্পিরিচুয়াল বলতে গেলে তন্ত্র হতে পারে, জ্যোতিষী হতে পারে, তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। যারা দীক্ষা নিয়েছেন, তন্ত্রত্ব করে আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। লোহার যে কোনো ব্যবসা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যেহেতু আপনি অন্যায়টা দিদিভাই সহ্য করতে পারেন না, অপ্রিয় সত্য কথা আপনি বলে ফেলেন, বৃশ্চিক লগ্ন, এটা কিন্তু আপনারা করে ফেলেন, সবার ক্ষেত্রে বলছি আমি। তো মনোবল মাঝে মধ্যে খুব ডিস্টার্বেন্স করে, লগ্ন হলে বেশি ডেভেলপমেন্ট তৈরি করতে পারে, রাশি হলে মনোবলটা বৃদ্ধি করে। সত্যি কথা বলার জন্য সত্য আপনার বৃদ্ধি হয়ে যায়, সেটা মানছি। অপ্রসত্য আপনার বেরোবেই, কিছু করণীয় নেই। আপনি অপ্রসত্য চিমটে মারার কথা আপনি বলবেন, সেটা ভেবে লাভ নেই। এবার আসবো, দেখুন আপনার ক্ষেত্রে ধনপতির সেভিংস কতটা হবে। সেভিংস কিন্তু অবশ্যই দেবে, সেভিংস। কেন, আয় যেমন দেবে ফাটকা, তেমনি সেভিংস কিন্তু দেবে। কিন্তু আপনাকে কী করতে হবে, ল্যান্ড কিনতে হবে, ল্যান্ড। কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মের জায়গায় কেউ হয়তো আপনি কোনো অর্ডার পেলেন, মাল পুরো অর্ডার, গ্রিলের কোনো অর্ডার পেলেন, কাঠের অর্ডার পেলেন, বা বাড়ির কোনো অর্ডার পেলেন, বা আপনি সিমেন্ট বালি খোয়ার ব্যবসা করছেন, কোনো অর্ডার পেলেন, কেউ এসে পিএনপিসি করে এসে কেউ এসে ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার হয়তো কাজের জায়গায় কেউ শত্রুতা করতে পারে। এটার একটা প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে, যে কর্মের জায়গা থেকে যে শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে, বা শত্রুর জায়গা থেকে ডেভেলপমেন্ট দিচ্ছে না,
সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল একটু দেবে না, কারণ তখন বৃহস্পতির দৃষ্টি কিন্তু দিচ্ছে না। মঙ্গল যে যুক্ত যাবে দশমে, মঙ্গল চলে আসবে মে মাসের দিকে, তখন আপনার ক্ষেত্রে আবার ডেভেলপমেন্ট হবে। আবার দেখুন এই বৃহস্পতি কিন্তু আবার কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু আবার কর্কটে ঢুকবে, মানে তুঙ্গি হয়ে যাবে। মানে ভাগ্য হবে মে মাসের দিকে বলছি ঠিক আছে, আরও অ্যাডভান্স কিছু বলে রাখি। আবার দেখবেন অক্টোবরে কিন্তু আবার বৃহস্পতি চলে আসবে কর্কটে, 1 বছর থাকে কিন্তু আইসে কিন্তু আবার যাবে মিথুনে যাবে। ভাগ্যস্থানে যখন এই অক্টোবর মধ্যে আরও আসবে, দারুণ 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 টাইম দেবে, সেটা পরে কথা আসছি, সেই বিষয় নিয়ে পরে কথা বলবো। পঞ্চমে থাকছে শুক্র, প্রেম প্রীতির জায়গাটা দারুণ জায়গাটা, প্রেম প্রীতির জায়গা। যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং যারা কর্ম যারা করছেন, বা বাড়ির বাইরে গিয়ে যারা কর্ম করছেন প্রাইভেট সেক্টরে, আমি বলে প্রাইভেট সেক্টরে কর্মক্ষেত্রে আরও বেটার মেন দেখাচ্ছে। যে কোনো কারণ বৃশ্চিক তো মানে পরাধীন থাকতে চায় না, পুরো একদম নিজের ন্যায্যবাদী, ন্যায্যভাবে কথা বলতে চায়, ন্যায্য মানে ভাবে চলতে চায়। আর 1 পয়সা মারবেও না, আর কাউকে 1 পয়সা মারতেও দেবে না, যে কর্ম করে যদি করতে পারে। বা ধনপতির জায়গা থেকে যদি আসে, সেভিংস দেবে প্রচুর, আছে সেভিংস আপনাকে করতে পারবেন, অর্থ আপনার জমবে। বলি কেন অর্থ জমবে? শনি জমাবে, বৃহস্পতি আমরা জমা দেবে, শনিও জমা দেবে, কারণ দুটোই কিন্তু দেখুন আমরা ক্ষেত্রে দেবগুলো বৃহস্পতি পঞ্চম, দ্বিতীয় ধনপতির ঘর, ধনপতি দৃষ্টি করছে, অর্থ সেভিংস করার চেষ্টা করবে। শনিও তাই, মৃত ব্যয়, কোনো রকম খাবার টাবার দাও, খেয়ে আমি জমিয়ে টুমে নিশ্চিন্তে থাকতে পারি, অন্যায়ের পয়সা নাই, সেগুলো দেবে। শনি কিন্তু দৃষ্টি করছে আবার ব্যবসা, সব সংস্থানের দৃষ্টি করছে, আবার দৃষ্টি করছে একাদশে। সব থেকে বেটার মানে শনির একাদশের দৃষ্টিটা দারুণ জায়গা। এই 2.5 বছর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ভালো করে কামিয়ে নেন, যেটা পারেননি এতদিন ধরে করতে, এই সুযোগে কামিয়ে নেন দর্শক বন্ধু। মে মাসেও কামান, পরেও কমাবেন, পরের মাসে ভিডিও বানাবো, তখন দেখতে পাবেন, শুনতে পাবেন। এবার আসবো হচ্ছে নক্ষত্র ভিত্তিক নিয়ে আমি আলোচনায় আসবো, যেটা নিয়ে মেন কথা। আপনার দেখা গেল হচ্ছে রয়েছে বিশাখা নক্ষত্রে জন্মেছেন, বৃহস্পতি দশে আপনি জন্মেছেন, রাহু কিন্তু চলে যাচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকছে, শনিও থাকছে বৃহস্পতির নক্ষত্রে। মানে কি হলো, আপনাকে শনি কিন্তু কর্ম করিয়ে অর্থ দেবে, ডেভেলপমেন্ট করিয়ে দেবে, এবং অর্থ আপনাকে জমানোর চেষ্টা করবে কিন্তু এই শনি, শুক্র, রাহু। তার মানে তারা যদি বলেন তারা বৃহস্পতি কি দেবে না? অবশ্যই বৃহস্পতি দেবে, কারণ আমরা যদি 16 নম্বর নক্ষত্র যদি হয়, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর মিত্র নক্ষত্র থাকছে মঙ্গল, মিত্র নক্ষত্রে থাকছে কিন্তু বৃহস্পতি। আর তারা আপনারা কিন্তু যারা বিশাখা নক্ষত্রের জন্ম, তারা কিন্তু অবশ্যই করে কিন্তু অর্থ কামাতে পারবেন, জমা করতে পারবেন। কারণ আবার একবার রিপিট করে দিই, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 3, 1, 2, 5 মিত্র নক্ষত্রে বৃহস্পতি গমন করছে, তার মানে আপনাকে অর্থ দিচ্ছে। কারণ আমরা যেহেতু লগ্নপতি মঙ্গলের নক্ষত্র, ষষ্ঠপতি মঙ্গল নক্ষত্র, আপনাকে কর্ম করে আপনাকে অর্থ সেভিংস করার চেষ্টা করবে, কর্ম দেবে, দূর দূর দেশ থেকে ইনকাম বৃদ্ধি করবে, মানুষ আপনাকে চাইবে, জানবে, চিনবে, বুঝবে, আপনাকে কাজ দেবে, কর্ম দেবে, যে কর্মসূচি সেই কর্ম আপনাকে দেবে। যারা সার্জেন, ডাক্তার, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। যারা ট্রিটমেন্ট করবার জন্য বা কোনো ওষুধ বা মেডিসিন রিসার্চ করতে চায়, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যাদের বিবাহ যাদের হয়নি, তাদের বিবাহ যোগ কিন্তু প্রচুর দেখা যায়, বিবাহ যোগ। যাদের বিবাহ যাদের হয়নি, তাদের কিন্তু বিবাহ কিন্তু অবশ্যই, তাদের কিন্তু বিবাহ কিন্তু হবে, বিবাহ আপনার হতে হবে বিবাহ। কারণ বিবাহ হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে সপ্তম, দ্বিতীয়, সপ্তম, একাদশ। একাদশ শনি দৃষ্টি করছে, দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করছে, সপ্তম শনি দৃষ্টি করছে, আবার সেই বৃহস্পতিকে দৃষ্টি করছে, আবার সেই রাহু। তার বিবাহ কিন্তু আমরা হবেই। বিবাহ নাকি আটকায়, বিবাহ ব্যবসার থেকে দাম দাম করে চলবে একদম। খালি কর্ম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাকে দেবে একদম 20% বিবাহ কিন্তু আমরা হবে মে মাসের পর। আমরা জ্যৈষ্ঠ মাস আর কি বলতে চাইছি, বসে জ্যৈষ্ঠ মাসের দিকে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে দর্শক দেখাচ্ছে। আপনি কিন্তু বিবাহ করলে বিবাহ কিন্তু আপনার কিন্তু অবশ্যই করে হবে। রবি রয়েছে তুঙ্গি, ষষ্ঠে রবি তুঙ্গি থাকছে আপনার, যেই ষষ্ঠে তুঙ্গি থেকে যাচ্ছে রবি, সে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু দ্বাদশে, একাদশপতি রবি এবং আপনার একাদশপতি বুধ এবং দশমপতি রবি কানেক্ট করছে আপনাকে ষষ্ঠে। স্থায়িত্ব, কর্ম, জব পাবেন আপনি, নতুন নতুন অর্ডার পাবেন আপনি, নতুন নতুন ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনাকে। বিশ্বের ক্ষেত্রে কিন্তু যে মানে বিশাখা নক্ষত্র ফলাফল পাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি অনুরাধা নক্ষত্র।
তার ক্ষেত্রে দারুণ ফল, দারুণ ফল। অনুরাধা নক্ষত্র যারা বিউটিশিয়ান আছে, বিউটিশিয়ান যাদের সেলুন আছে, সেলুনের কর্ম করেন বা নিজস্ব সেলুন যাদের আছে, লোহার যারা ব্যবসা করছেন, প্যানেল বোর্ডের ব্যবসা করছেন, রেলের ব্যবসা করছেন, এসি টিভির ব্যবসা করছেন, কোনো ফার্নিচারের ব্যবসা করছেন, বা আপনি ব্যবসা করছেন, দেখা গেলো কার্পেন্টার, স্টিল, গ্রিল, লোহা জাতীয় কোনো কর্ম করছে, সোনার বোর্ড ব্যবসা করছেন, কোনো স্পিরিচুয়াল জায়গায় ব্যবসা করছেন, ধাতুগত ব্যবসা করছেন, সেটা কাঠ হতে পারে, লোহা হতে, সোনা হতে পারে, যে কোনো ব্যবসা আপনি করতে পারেন, ব্যবসার উপর ডিপেন্ড করবে। তো শনি কানেক্ট করছে, শনি কিন্তু লোহার ব্যবসাটা ম্যাক্সিমাম ইন্ডিকেট, লোহা আর ইলেকট্রিক, লোহার সাথে যুক্ত থাকবে ইলেকট্রিক, সেই ব্যবসা আপনি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে কিন্তু দেবে। যারা গাড়ি কিনতে চাইছিলেন, গাড়ি কিন্তু আপনার হবে। যদি বলেন দাদা ভাই চতুর্থ রাহু ভালো ফল কী দিচ্ছে বা দেবে রাহু ভালো ফল। চতুর্থ রাহু মানছে খারাপ ফল দেয়, একা রাহু কী ফল দেবে খারাপ? ও বৃহস্পতি দৃষ্টি করে বসে আছে, ওর কিছু করার ক্ষমতা থাকবে না, নেগেটিভ কিছু। হ্যাঁ, শারীরিক দিক থেকে এটা যত্নশীল আপনাকে হতে হবে, বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যা ঠিক সামান থাকতে হবে। যারা হার্ড ড্রিঙ্কস খুব প্রচণ্ড ড্রিঙ্কস করেন, ইমিডিয়েটলি কমিয়ে ফেলুন। রক্তের চাপ বৃদ্ধি করাবে, সুগার আসতে পারে, সাবধান থাকতে হবে। চোখের সমস্যা আসতে পারে। তবে মুখের কিন্তু ভাষা দারুণ জায়গায় দেবে, ডেভেলপমেন্ট করতে পারে। আর্থিক সেভিংস আপনাকে অবশ্যই করে দেবে, বা উন্নতির কিন্তু শিখরে কিন্তু আপনাকে পৌঁছতে পারে কিন্তু অনুরাধা নক্ষত্র, মানে শনির দশা জন্ম। কারণ 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অতি মৃত্যু নক্ষত্রে কানেক্ট করছে রাহু প্লাস শনি। আর মঙ্গল কী যাচ্ছে, তাহলে কী করবো তাহলে দেখতে হবে। আবার মঙ্গল কি বৃহস্পতি কী নক্ষত্রে থাকছে? 17, 18, 19, 20, 21, 22, 23 এই বৃহস্পতির নক্ষত্র ভালো ফল পাচ্ছে না। বৃহস্পতি কিন্তু নক্ষত্র ভালো দিচ্ছে না, কিন্তু শনিরাও কিন্তু একদম পুরো অতিমৃত্যু নক্ষত্রে কানেক্ট করছে। তবে রাহু এবং শনি যদি আমার লগ্ন তো দ্বারা বলতে পারে মৃত্যু নয়, মাত্র ভালো ফল দেবে কেন? তাও দেবে। শনি কর্মের দেবতা, আর মঙ্গল কর্ম করতে ইচ্ছুক। মঙ্গল বৃশ্চিক হচ্ছে পারে না আমার কোনো কর্ম করতে, একদম পুরো অলওয়েজ ওয়েলকাম, সব কিছু আমি রিস্ক নিতে রাজি আছি বৃশ্চিকের। তা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সে খারাপ ফল দিতে পারবে না, বা দেবেও না আমার মতে বলছে। বিচার ট্রানজিট, বাকি আমরা জন্মচার বলবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। বারবার কিন্তু একটা কথা বলি, অনেকে কমেন্টস করেন দেখি আমি তারা বোকার মতো কমেন্টস করে, বোকা তারা একদম বোকা। বিশেষে কিন্তু বোকা হতে পারে না, তারা কমেন্টস করে, তাদেরকে পুরো একদম বোকা বলবো, তাদেরকে চালাক বলতে পারি না আমি, কোনো অ্যাঙ্গেল থেকে তাদের চালাক বলি না। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, আমার জীবনে ঘটতে পারে, না ঘটতেও পারে। বেশ বছর জ্যেষ্ঠ নক্ষত্র নিয়ে আসবো, মানে বুধের নক্ষত্র 18 নাম্বার। তার মানে 18 থেকে যদি আসি, তাহলে মঙ্গলে কেন আসলে কী দিচ্ছে? 18, 19, 20, 21, 22, 23, 24, 23 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, সাধারণ নক্ষত্রে ভালো ফল দেবে। বৃহস্পতির নক্ষত্র হিসেবে যদি আসি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর সুফল দিয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু দ্বাদশে, দৃষ্টি থাকছে দ্বিতীয়টা ফ্যাক্টর। দ্বাদশটা হয়তো হলে কী হতে পারে, হয়তো কোনো রকম হয়তো আপনাকে শারীরিক রোগ আপনাকে দিতে পারে। তবে ব্যয়টা দেবে একটু সদ্ভাবে ব্যয়। রাহু দৃষ্টি করছে তো, আবার রাহু বৃহস্পতির দৃষ্টির জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটুখানি ব্যয়টা প্রচুর হয়ে দিয়ে দেবে, রাখতে পারবেন না টাকাটা, কিন্তু বৃহস্পতি সেভিংস করার চেষ্টা করবে। এবার আপনি সে বুঝে অর্থটা রাখবেন, কীভাবে অর্থ রাখতে পারবেন সেটা আপনার, কীভাবে রাখবেন অর্থ আপনি ভেবে চিন্তে আমরা রাখতে হবে। লটারি দেবে কিন্তু অনুরাধা নক্ষত্রকে এবং বিশাখা নক্ষত্রে ফাটকে ইনকাম দিতে বাধ্য। লটারি হতে পারে, ফাটকা অর্থ ইনকাম কর্মের মাধ্যমে হতে পারে, বা যে কোনো বিষয় হতে পারে। বা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখুন, জ্যেষ্ঠার ক্ষেত্রে যেটা আসবো সেটি হচ্ছে রাহু থাকছে কার নক্ষত্রে, রাহু যদি থাকে বৃহস্পতি নক্ষত্র থাকে, তারপরে 18, 19, 20, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, 35, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হ্যাঁ, ক্ষেত্রে কিন্তু মৃত্যু নক্ষত্র থাকছে। তার মানে ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু পুজোটা কিন্তু মালামালা করার চেষ্টা করবে জ্যেষ্ঠ নক্ষত্র। ফাটকা অবশ্য লটারি পাবেন। এবার কোন নম্বরে কাটবেন আপনি সেটা জন্মচার বলবে। আপনার দশম দশা বলবে, 15 দশা বলবে, শুক্র দশা বলবে, নবাংশ দেখতে হবে, দশমাংশ দেখতে হবে,
সর্বস্ব দেখে নেওয়ার পর বিচার করলে বেশি বেটার ভালো হয়। গাড়ি করতে পারবেন, সবাইকে বলছি, সব নক্ষত্র থেকে বলছি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলছি গাড়ি বাড়ি কর্মলাভ করতে পারবেন। নক্ষত্র ভিত্তিক আলোচনায় কিন্তু কথা বলেছি। জয় মাতারা, জয় গুরু বামদেব।